থেকে আপনাদেরকে ভাই আলোচনার একটু সরলগ্ন করার ইচ্ছা প্রকাশ করেছি। ওই কালামুল্লাহ শরীফ পৃথিবীর ভিতরে এমন কোনো গ্রন্থ নাই যে কোনো রাইটার, কোনো লেখক তার লাস্টের দিকে বা ফার্স্টের দিকে এ কথা বলে নাই যে লেখার ভিতরে, লিখনির ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় এই নাম্বারে যোগাযোগ করে একটু বলে দেবেন, আমরা পরের বার ছাপানোর সময় শুধরে নেব। বলে না? বলে নাই? বলে নাই? সব লেখক আপনার বলে। কিন্তু ভাই কালামুল্লাহ শরীফের ওপরে আপনি দেখবেন, এই যে কালামুল্লাহ শরীফ আছে ওপরে একেবারে ভাই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, इस किताब के अंदर कोई शाक व शुअबा नहीं है। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো শাক নাই। যদি কোনো বান্দা বান্দি যদি কেউ বলে এই জবরটা ভুল, এই অক্ষরটা ভুল, আমি মানব না, ও ব্যক্তিটা কি ভাই আর কি এমন করে মুসলমান থাকবে? আর থাকবে ভাই। বাবাজি, সোনার বাড়িকেরা, জওয়ানেরা, ও আমার আব্বা জান, নওজওয়ান তরুণেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين। এ দুনিয়াবাসীরা, এ জগৎবাসীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমার রাসূলুল্লাহকে যদি আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে যদি আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমার নবীকে, আমার মাহবুবকে আমি আল্লাহ তামাম জাহানের জন্য, তামাম জাহানের কুল মাখলুকাত, মাখলুকের জন্য আমি আল্লাহ আমার নবীকে দয়া মায়া করে আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক যদি আমার নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকি কি স্বরূপ বাবা? কথা বলে দয়া মায়া রহমত স্বরূপ আমার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মায়ার নবী, দয়ার নবী আমি আপনি পেয়েছি বাবা। আমার নবী পাক সাহিবুল আখলাক, আমার নবী আপনাদেরকে কত ভালোবাসে, আমার নবী কত ভালোবাসতেন উম্মতি মুহাম্মদীদেরকে। ভাই আমি কোনো ফতোয়াদারি বক্তব্য করছি না ভাই, তবে একটুখানি আমি সূচনামূলক বোঝানোর চেষ্টা করছি বাবা, একটু শুনেন কথাগুলো। ভাই দেখবেন কিছু কিছু আলেম রয়েছে, কিছু কিছু মাওলানা এখন ভাই মোবাইলে বের হয়েছে, তারা বলছে নবী পাক 40 বছরে নবী হয়েছে। কথাটা শুনেছেন না শোনেন নাই? কথা বলেন, শুনেছেন? ভাই আমার একটি মাত্র প্রশ্ন, আমার একটি জানার বিষয়, আমি কাউকে মন্দ বলি নাই, খারাপ বলি নাই ভাই, যে কেন আমি রাসূলুল্লাহর হাদিস শরীফ পড়েছি কুল্লুহুম ফিন্নার, ও যত দল হোক না কেন সব যাবে কোথায়? জাহান্নামায়। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদান, একটি মাত্র যাবে জান্নাতে। তা ভালো দিক সব জায়গায় দেখবেন খারাপ। আপনি এই জায়গায় একটা আলোচনা করেন, একটা ভালো কথা বলবেন, মানুষ পাবেন নাই। কিন্তু ভাই যদি এই জায়গায় একটি গান হতো, নাচনেওয়ালা হতো, মানুষকে ডাকতে হতো, এই এমন করে ভাই অ্যানাউন্স করে বেড়াতে হতো, আমার কথা বুঝতে পারছেন? তাহলে ভালো জিনিসের ওপরে, ভালো কাজের ওপরে মানুষ পাবেন না ভাই। তা জাহান্নামী দল বেশি হবে, জান্নাতি দল একটা হবে বাবা। তাই আমার রাসূলুল্লাহকে বলে 40 বছরে নবী হয়েছেন। একটুখানি বলেন বাবা, আপনারা শুনেছেন না শোনেন নাই? নবী পাক সাহিবুল আখলাক আবির্ভাব করে মা আমিনার কুড়ে ঘরে আমার নবী সেজদায় কান্নাকাটি করেছিলেন না করেন নাই? এই করেছিলেন না করেন নাই?
আম্মাজান আমেনা কানটা নিয়ে গিয়ে আমার নবী পাকে যে বিড়বিড় করে বলতেছে, মুখটা নড়াচ্ছে, ঠোঁটটা নড়াচ্ছে, আম্মাজান আমেনা বলছেন আমার ওই কচি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেওকুফের দল, আমার নবী যদি এমন করে আপনার নবী না হয়ে আসতেন, তাহলে আমার নবী আবির্ভাব হয়েই আমার নবী উম্মতি বলে কেন কান্না করলেন? আমার উম্মতের কি হবে? আর আমার উম্মত মানে কি আমি নবী তো নাকি? কথা বোঝেন না, বোঝেন নাই? আমার শ্রোতারা আজকে তো আমি এই জায়গার বক্তা, এজন্য তো আমি বলছি আমার শ্রোতারা। কথা বোঝেন না, বোঝেন নাই? আমার নবী পাক এসেই কান্নাকাটি করলেন উম্মতি বলে, আমার উম্মতের কি হবে? রাসূল কি জানতেন না? বাবা আরো অনেক দলিল আছে ভাই, আমি আর ওদিকে প্রকাশ করব না, আমি বোঝানোর জন্য বলছি ভাই। তবে আমার নবী পাক সাহিবুল আখলাক এমন কোন সেকেন্ড ছিল না, এমন কোন মিনিট ছিল না, এমন কোন ভাই দিন ছিল না, কোন ঘন্টা ছিল না যে উম্মতি মুহাম্মদীদের জন্য ভেবে চিন্তা করে কান্নাকাটি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। সে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। বাবা সেই নবীকে আমি আপনি পেয়েছি, সেই নবীর আখলাক আমি আপনি পেয়েছি। ভাই ও বাবাজি, সোনার মালিকেরা, জওয়ানেরা, ও আমার যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বুজিরা, শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ বিশ্বাসী হতে পারবে না, যতক্ষণ না তোমার আব্বাকে অপেক্ষা করে, তোমার মা জননীকে অপেক্ষা করে, তোমার ভাই বোনকে অপেক্ষা করে, তোমার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, তোমার গ্রামবাসীকে অপেক্ষা করে, তোমার নিজের জানকে বেশি অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে যত বেশি বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান হতে পারবে না। জোরে বলুন সুবহান, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবীর ঘর, ওই মাদ্রাসার আঙিনায় আমি আপনি বসে গেছি ভাই, আমি আপনি জলসায় এসেছি। আমরা যদি ঘোরাঘুরি করি, আমরা যদি রাস্তা দিকে ফাটকিয়ে বেড়াই, আমরা যদি গল্প গুজবে করে বেড়াই, ও মুসলমানেরা, আমি হাসানুজ্জামান জানিয়ে দিলাম, আপনার আশা এমন করে ভাই উপকৃত হবে না, আপনার আমল নামায় কোনো নেকি হবে না ভাই বাবাজি। একটুখানি চলে আসে আল্লাহ নবী মাদ্রাসার আঙিনায়, এই জলসা মাহফিলে, এ সামিয়ানারা তরে, ও ভাই বাবাজিরা আমার, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে বলছিলাম, আল্লাহ নবীকে প্যার করতে হবে। একজন মহিলা সাহাবী আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, আপনার মহাব্বতে ওরা আমাদের জমি জায়গাগুলো সবই করে নিয়েছে। আল্লাহ নবীকে কান্নাকাটি করে, আল্লাহ নবীর কাছে রোনা জারি করে, নবী আমার
এই সময় জানিয়েছিলে ও মদিনার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যতগুলো মহিলা সাহাবী এ জায়গায় এসেছে সবাইকে তোমরা কেউ বা নিজের বোন করে, কেউ বা নিজের মা বানিয়ে আপন আপন জায়গা তাদের তৈরি করে দাও। জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না সুবহান। বাবা আমি সংক্ষিপ্ত তো বোঝাচ্ছি ভাই, আমি আসতেছি কথায়। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, বহু মহিলা সাহাবীরা আল্লাহ নবীর প্রেমে, আল্লাহ নবীর ভালোবাসায় নিজের জমি জায়গা সব কিছু ভাই এমন করে ত্যাগ করে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর ভালোবাসায় চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আমি আপনি ভালো আছি বাবা, আজ আমি আপনি ভালো আছি। ভাই আমরা নামাজ পড়তে গেলে, আমরা নামাজ আদায় করতে আসলে কেউ কি ভাই আমাদের ঘাড়ের ওপরে, আমাদের মাথার ওপরে পচা উঠের নাড়ি ভুড়ি কি ভাই চাপিয়ে দেয়? কথা বলেন বাবা। কেউ কি আমাদের উপরে অত্যাচার করে? এই করে বাবা? আমার দিকে একটু ফোকাস দেন না বাবা, কথা বলছি আপনাদের সঙ্গে। যদি আমার ভাষা হয়তো অনেক দূর থেকে এসেছি, বুঝতেও না পারেন, বলবেন আমি বুঝিয়ে বলবো না কি বাবা? ভাই একটুখানি আগে আগে আসেন না ভাই, একটু আগে আগে আসেন। এই পিছনে যুবকরা যারা বসে রয়েছে ভাই একটু আগে আগে আসেন, আমারও কথা বলতে সুবিধা হবে। এটা একটা ক্লাস মতন, তাই তো নাকি বাপ? কথা বলে না হ্যাঁ? আবার যদি মনে করেন না একেবারে কসম খেয়ে এসেছি হুজুর ওই জায়গা থেকে উঠবো না, তাহলে আর উঠতে হবে না বাবা। আমার কাছে সোজা কথা যে আপনারা ভাই মহাব্বত বাড়ানোর জন্য আমি আপনাকে ডাকছি সামনে ভাই। যদি ভালো না লাগে সাইড কেটে চলে যাবেন ভাই, কেউ আটকাবে না, কেউ আপনার ভাই হাত পা ধরবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি গো বাবা? একটু আসেন ভাই, যেনারা একটুখানি আপনার দাঁড়িয়ে আছেন। একটি ঘোষণা, যে ছেলের দাস্তারবন্দি হবে ওনার মায়ের আঁচল থেকে 5,000 টাকা পড়ে গেছে, কোনো ভাই যদি পান তাহলে অবশ্যই টাকাটা দয়া করে অনুগ্রহ করে জমা দিবেন। কেউ যদি পেয়ে থাকেন 5,000 টাকা আঁচলে বাঁধা ছিল পড়ে গেছে, কেউ যদি পান ভাই বোন কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই টাকাটা নবীর ওসিলায় দিয়ে যাবেন। এই যুবকেরা কথা শুনবে না ভাই? ঠিক আছে, শুনতে হবে না ভাই। একটা ফজিলতের কথা বলবো, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গায় যতটুকু জায়গা ছেড়ে আপনি সন্নিকট হবেন, যতটা জায়গা ছেড়ে দেবেন ভাই জান্নাতে অতটুকু জায়গা আপনার নামে রেকর্ড হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলেন। জান্নাতে কি ভাই জায়গা নিতে চাই না আমরা? হুজুর বেড়ে ফেলতেছেন নাকি? ভাই আসেন ভাই, একটু মহব্বতে আসেন। আমি আপনাদেরকে ভাই এক বলি এমন করে গজল শোনাই, একটু আসেন, দেখ জমিয়ে বসেন, আমার কথা বলা আপনাদের জন্য ভাই সুবিধা হবে। কেন ভাই বলে চলে গেলাম বুঝতে পারবেন না, এতে উপকার আছে ভাই, উপকার আছে। যে কথাটা বলবো ভাই লিল্লাহির জন্য, রাসূলুল্লাহর জন্য ভাই বোঝাবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। যে একটু আগে আগে আসেন ভাই। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মাহারিমা, তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মাহারিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মাহারিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মাহারিমা, তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মাহারিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমিনা গো তোমার দুধ মাহারিমা। তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই রাসূলুল্লাহকে আমরা মহাব্বত করব না, করব না গো? হ্যাঁ, ভালোবাসবো না বাসবো না?
এ দেখেন একটা বাচ্চা মেয়ে মাদ্রাসায় 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা, তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, আব্বাকে অপেক্ষা করে, মাকে অপেক্ষা করে, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাইকে অপেক্ষা করে ভালোবাসতে হবে। কাকে? কথা বলে না, রাসূলুল্লাহকে। জোরে বলেন কাকে? রাসূলুল্লাহকে। এখন আমাদের মাথায় প্রশ্ন, আল্লাহকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহকে কি করে ভালোবাসবো? প্রশ্ন ওঠে না? ওঠে না? এই ওঠে না? ওঠে না? চলেন ভাই, আমার কথা নয়, কোরআনের কথা আপনি শুনবেন ভাই, আমি বোঝানোর জন্য ডাকলাম আপনাদেরকে। একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, ভালো করে বোঝেন কথা, আমার দিকে ফোকাস দেন। একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি যেটা হুকুম করবেন আমি সেই হুকুমটা পালন করব, মায়ের হুকুম আমি পালন করব না। আব্বা বললেন, বেটা ঠিক আছে, আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে তুমি সেটা পালন করো। ছেলে ঘুরিয়ে বলছে, না আব্বা, আপনি যেটা হুকুম করবেন সেটা মানবো, মায়ের হুকুম মানবো না। আব্বা বলছেন, আচ্ছা বেটা ঠিক আছে, আমার হুকুম এটাই, আমার হুকুম এটাই, তোমার মা যেটা বলবে সেটা করো। ছেলে আবার ঘুরিয়ে বলছে, না আব্বা, মায়ের হুকুম আমি মানবো না। আচ্ছা বলেন বাবা, ও কি কাউরের হুকুম মানতেছে? জোরে বলেন। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার হাবিব, আয় আমার মাহবুব, আপনি বলে দেন যারা আল্লাহর ইত্তেবা করতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আগে আমার নবীর ইত্তেবা করে, আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে প্যার করে। আমার নবীকে পেয়ে গেল মানে আমি আল্লাহ আমাকে পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ আমার ভাইরা, কোরআনের কথা আমার নয়, আল্লাহ বলছেন আগে আমার নবীকে ধরো। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীকে আমরা ভালোবাসতে পারি নাই, আল্লাহ নবীকে প্যার করতে পারি নাই। নবী আমার, আল্লাহ নবীর সাহাবারা, আল্লাহ নবীর সঙ্গী সাথীরা, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম গণেরা আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন, আল্লাহ নবীকে কতটা প্যার করতেন, আল্লাহ নবীকে কতটা মহাব্বত করতেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বাড়িতে পৌঁছে গেলেন। এই সাহাবীটা দৌড়ে দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরীব মানুষ, আমি অসহায় মানুষ, আপনি আমার বাড়িতে এসেছেন, হুজুর কেমন করে বসার জায়গা করে দেব, কিবা আপনার মেহমানদারি করব। আল্লাহ নবী আমার এই সময় জানিয়েছিলেন, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে আসি নাই, আমি তোমার বাড়ি মেহমানদারি করতে আসি নাই বাবা, আমি রাসূলুল্লাহ জানতে এসেছি তোমার দিনটা কেমন করে যায়, তোমার খাটাখাটনি কেমন করে হয়, তোমার আয় রোজগারটা কেমন করে হয়, তোমার সংসারটা ও বাবা সাহাবী তুমি কেমন করে চালিয়ে নাও। আল্লাহর নবী সাহাবা জাজ্জার করে কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে হুজুর আপনার কদম ধরে আমার আব্বা জান আম্মি জান কুরবান হয়ে যাক, ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গরীব মানুষ, আমি গরীব সাহাবী, আমার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে প্রত্যেক দিনের নাই আমি একটা নলিন বসিয়েছি, ওই নলিনের কাছে আমি একটা কলসি বেঁধে দিই, ওই কলসি এক ভার করে আমার আল্লাহ পাক দয়া মায়া করে ওই খেজুরের রস দেয়,
ওই খেজুরের রসের হাঁড়াটা নামিয়ে নিয়ে আসি। প্রত্যেক দিন আমি জাল দিই, গুড় তৈরি করি, মদিনার বাজারে ওই গুড়টা বিক্রয় করি। আমি সাহাবায়ে রাসূল আমার সংসারটা এই রকম ভাবে প্রত্যেক দিনের নাই আমার আল্লাহ রাসূলের দয়ায় আমার আল্লাহ চালিয়ে নাই। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গরীব মানুষ, অসহায় মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খেজুর গাছ আছে। কয়টা বাবা? কথা বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? দেখেন আমার চাচা, কি নাম? যে আবুল শেখ। আবুল শেখ আমার চাচা এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। আয় আল্লাহ, আপনি তার দানকে কবুল করবেন। 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। আবার সেই ঝিমিয়ে গেলেন ভাই, একটু ভোল্টেজ রাখবেন। হ্যাঁ, আমি ভাই সেই নদিয়া কৃষ্ণনগর থেকে এসেছি বাবা, একটু ভোল্টেজ। সবে তো এমন করে ভাই 11টা 11:30 হয়েছে। এখন যদি শেষ হয়ে যায় কি করে হবে? এখনো আমাদের মুনাজিরা আহলে সুন্নাত মুফতি সাহেব আছেন। আপনার মাদ্রাসা তালাবায়ে ইজামদের আমামা শরীফ বাঁধা হবে, পাগড়ি বাঁধা হবে বাবা। সেটা একটি আপনার দৃশ্য দেখবেন। আপনাদের ঘরের ছেলেরা আপনাদের গ্রামে পড়াশোনা করে এই ছেলেগুলো এমন করে আপনার কিরাতের পাগড়ি নেবে। আল্লাহ পাক এমন করে ভাই কত সম্মান আপনাদের দিয়েছে যে একটা হাতে গড়ে আপনারা গাছ লাগিয়েছেন, সেই গাছের ফল আজকে আপনারা পাবেন। কথা ঠিক না বলবো বাবা? যে ভাই সেদিকে লক্ষ্য করে আল্লাহ নবী সাহাবা ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে আমি নলিন বসিয়েছি, আর একটি করে ভাঁড় আমি বেঁধে দিই, আর এক ভাঁড় করে আপনার রস হয়, ওই রসের গুড় বিক্রয় করে আমার সংসারটা আমি আল্লাহ রাসূলের উসিলায় আল্লাহ চালিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনাদের এলাকায় খেজুর গাছ আছে না নাই? এটা জোরে বলে। ভাঁড় বাঁধি না? একটা ভাঁড়ে ভাই যে রস হয় কতটা গুড় হবে বাবা? হ্যাঁ হ্যাঁ, কথা বলছেন। ও আর ক টাকা দাম? আল্লাহ নবী বললেন তাই নাকি বাবা? বাবা রিজিকের মালিক কে? একটু বলেন। রিজিকের মালিক আল্লাহ। আপনি যতই যা মনে করেন না কেন ভাই, আল্লাহ যাকে চান তাকেই রিজিক দেন। মুসা নবী জামানায়, একটুখানি ভাই আমি এই জায়গায় আসবো, মুসা নবী জামানায় হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাই আল্লাহর কাছে আশা করলেন, আল্লাহ আপনি যে রিজিকের মালিক, আপনি মানুষকে কেমন করে রিজিক দেন একটু বলবে? আল্লাহ, আমি যে মুসা নবী আমার বড় দেখতে ইচ্ছা করে। কথা বুঝছেন বাবা? আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, আয় আমার নবী মুসা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যান আপনি চলে যান, আপনি হাঁটতে শুরু করে দেন। এই যে পাহাড়টা আপনি দেখতে পান, ওই পাহাড়ের উপর উঠে যান। আল্লাহ নবী মুসা, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি পায়ে ওই পাহাড়ের উপরে উঠতে আরম্ভ করলেন। এই পাহাড়ের চূড়ায় উঠে বললেন, এ রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবী মুসা, আমার কাছে এমন করে একটি গোলাকারের পাথর চলে এসেছে। আয় আল্লাহ, পাহাড়ের চূড়ায় উঠে গেছি, আর পাহাড় উপরে নাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার নবী মুসা, আপনার হাতে ওটা কি? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এমন করে ভাই আসবা ছিলেন, একটি লাঠি ছিলেন, যে লাঠিটা দিয়ে গাছের পাতাগুলো নাড়ায় আর ছাগল বকরিকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বকরিগুলো আহার করিয়ে দিতেন। ও ভাই বাবাজিরা, ও সোনা মালিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খারারা বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে বলা হলো, নবী মুসা ওই লাঠিটা দিয়ে আপনি পাথরের উপরে আঘাত করেন, ওই যে বিশাল
আকারের গলি পাথর, ওই পাথরে আপনি আঘাত করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটুখানি মুস্কি হেসে দিলেন, এ রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার হাতে আছে কাঠের লঠি, আমার হাতে আছে কাঠের লঠি, আমি যদি পাহাড়ের পাথরের গায়ে টাচ করি, আমি যদি আঘাত করি, আমার লাঠি আর লাঠি থাকবে না, দুটুকরা হবে। আল্লাহ, এ তো কাঠের লাঠি, যদি কোনো এমন করে শক্ত হাতুর টাতুর হতো নাকি গো বাবা? এ ভাই, এমন করে দেখেন না মসজিদ মাদ্রাসায়, আপনাদের মসজিদে মনে হয় আছে, টাইলস গুলো বসানো নাই ভাই, পাথর বসানো নাই, যে আপনারা মোবাইলে দেখবেন বিশাল বড় 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 ভাই চাট্টান পাথর, যে বিশাল বড় বড় মেশিনের দ্বারাই ওগুলো কেটে, মেশিনের দ্বারাই ওগুলোকে ভাই এমন করে সেটিং করা হয়। দেখেছেন না? দেখেন নাই? আল্লাহ, আমার হাতে আছে কাঠের লাঠি, এটা এমন করে ডালের লাঠি, যদি আমি ঠেকাই তাহলে কি করে, এ তো ভেঙে যাবে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ হলেন ভাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ পাক সব কাজের উপরে আমার আল্লাহ ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও নবী মুসা, আমি আল্লাহ পাক তোমায় হুকুম দিয়ে দিলাম, আপনার ওই আসবা বাড়িটা আপনি বাড়িয়ে দেন, আপনার লাঠি দিয়ে আপনি টাচ করে দেন, আমি আল্লাহ পাক বাকি দায়িত্বটা আমি আল্লাহ আমি নিয়ে নিচ্ছি। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আসবা দিয়ে, ওই লাঠিটা দিয়ে ওই পাথরের উপরে আঘাত করলেন। যেই না আঘাত করা হলো, সঙ্গে সঙ্গে পেঁয়াজের খোসার মতো একটা খোসা ছাড়িয়ে গেল, বিশাল আকারে আর একটা গোল পাথর বাড়িয়ে গেল। আল্লাহ আবার হুকুম দিলেন, এই নবী মুসা, আপনি আবারও আঘাত করেন। আল্লাহ নবী মুসা আবার আঘাত করলেন, আবারও ভাই পেঁয়াজের খোসার মতন আলাদা হয়ে গেল, বিশাল আকারে আবার একটা গোল পাথর বাইর হয়ে গেল। একই কথাই বলি বাবা, লম্বা চৌড়া করবো না, 7টা বাড়ি মারা হলো, 7 পর্দা হয়ে এই পাথরটা এমন করে পেঁয়াজের খোসার মতন ছড়িয়ে গেল। 7টা পর্দার ভিতরে ছোট্ট একটি গোল পাথর রয়েছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট পাথরটাকে আল্লাহ বললেন, নবী মুসা, আপনি আবারও টাচ করেন, আপনি আবারও আঘাত করেন। নবী মুসা আল্লাহর হুকুমটা পেয়ে আবারও লাঠি দিয়ে টাচ করলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল ওই পাথরটা দুটো ভাগ হয়ে গিয়ে ওই পাথরের ভিতরে একটা পোকা আছে, ওই পোকার মুখে একটা তরুণী তাজা আমার আল্লাহ ঘাসটাকে রিজিক দিয়েছে। আর জোরে হবে না সুবহান। কটা পর্দা বলেছি বাবা? 7টা। 7টা পর্দার ভিতরে নবী মুসা হইতে বললেন, আল্লাহ আপনি যে রিজিক দেন কেমন করে আমি দেখবো? আমাদের ভিতরে ভাই অনেক ভাই বাবা যে আছে, মানতে চাই না, দেখবেন অনেক আছে, না খাটলে কি আল্লাহ খাওয়াবে? না খাটলে আল্লাহ কি খাওয়াবে? তো ভাই এটি আপনাদেরকে কথা বোঝানোর জন্য বলি বাবা, রাগ করছেন না তো ভাই? রাগ করছেন না তো? চায়ের দোকানে একজন আপনার বুক ফুলিয়ে বলছে, দেখি আল্লাহ কি করে আমাকে খাওয়ায়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তা দেখি আজকে আমি খাবো না। কথাটা মনে রাখবেন, আমার সঙ্গে বলতে হবে, আজ আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। চায়ের দোকানে বুক ফুলিয়ে বলে বাড়ি চলে গেল। বাড়িতে বিবি ডাকছে, ওগো খেয়ে নেন কিছু, সকাল থেকে কিছু খাননি। না আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। আব্বা বলছে, ছেলে বলছে, আব্বা একটু খেয়ে নেন। না আমি খাবো না। বলেন বলেন, আল্লাহ কি করে খাওয়ায়
আমি দেখব। ভাই ও তখন চিন্তা করলো বাড়িতে থাকলে সবাই একটা প্রেশার দেবে, সবাই মন খারাপ করবে, বাড়িতে আর থাকবো না। জঙ্গলে চলে গেল। কোথায় গেল ভাই? জঙ্গলে। এই জঙ্গলে যাওয়ার পরে এমন করে ভাই রাখাল ছেলে মেষ চড়াচ্ছে। তা যখন ও জল খাবারের সময় হয়েছে, পাশে লোক দাঁড়িয়ে আছে, আমরা বলি না যে এসো ভাই জল খাবার একটু খেয়ে যাও। ও তখন ডাকছে রাখাল ছেলে, ও ভাই আসেন জল খাবার খেয়ে যাই। এ তখন বলছে বেশ জ্বালাই পড়িস তো, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় বলেন দেখবো। আমি এমন করে তার জন্য বাড়ি থেকে চলে আসলাম। এ আবার বলছে খেতে নিচেই আর থাকবো না। ও কি করলো, একটা গাছের ওপর উঠেছে। কোথায় বাবা? গাছের ওপর। এই গাছের ওপর উঠেছে, রাখাল ছেলে জল খাবার খেয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে ও জায়গায় টুরিস্ট এসেছে। কি এসেছে ভাই? টুরিস্ট। ভাই আপনারাও যাবেন, ঘুরতে যাবেন, আল্লাহর জমিনটা ভ্রমণ করবেন। আল্লাহ কোরআনে বলেছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের উপরে সায়ের করো, ভ্রমণ করো। কিন্তু ভাই আমাদের ভ্রমণগুলো একটু আলাদা। আমরা যে ভলভোগুলো লাক্সারি বাসগুলো করি, যতক্ষণ না ভাই ভোজপুরি গান চালাই ততক্ষণ আমাদের স্টার্ট হয় না। কি কবে ভুল বলতেছি ভাই? আমি ভুল বলতেছি? আমাদের ভ্রমণ একটু আলাদা। যে বাবা তেমন করে ভাই বাবাজি তো ওই গাছের উপরে উঠে গেছে। টুরিস্টের দল এসে ভালো পোলাও, জর্দা ভাত, বিরিয়ানি সব কিছু ভালো মন্দ যা আছে, টুরিস্টকে একটু ভালো মন্দ খায়, রান্না করেছে। ও সেন্ট পায় না? পায় না? কথা বলে না। পায় না? পায় না? পায়। ও আপনার তবুও মনে মনে চিন্তা করছে আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াবে। ভাই সঙ্গে সঙ্গে ডাকাতের হানা আসলো। টুরিস্টের দল আপনার যান বাঁচানোর জন্য খাবার দাবার ফেলে চলে গেল। ডাকাতির দলেরা চিন্তা করলো অনেকদিন বাড়ি যায়নি, ভালো মন্দ খেতে পারিনি। একেবারে সেম আমাদের মতন, আমরা যেমন ভাই বাড়ি ঘর যেতে পারিনি, একেবারে লাইনে যেমন পড়ে রয়েছি বাবা। তো ওরা তখন চিন্তা করলে এত ভালো মন্দ খাবার অনেকদিন পেট পুড়ে খেতে পারেনি। তো ওরা সবাই খেতে যাচ্ছে। ডাকাতের সর্দার বলছে, কেউ হয়তো আমাদের পথটা জেনে নিয়েছে, এর জন্য কেউ বিষ মিশিয়ে রেখেছে, একটু এদিক ওদিকে দেখ, খুঁজে পাবি তাকে। সবাই ডাইনে তাকায়, মায়ে তাকায়, সামনে তাকায়, পিছন তাকায়, কেউ নাই। একজন বলছে সর্দার ওই যে একজন আছে গাছের ওপরে। কোথায়? কোথায়? গাছের ওপরে। তো বলছে টেনে নামা, ওই বিষ মিশিয়ে তার মজা দেখার জন্য ও বসে রয়েছে, নামা ওকে। নামানো হলো। আমি কিছুই করি না, খাবার সম্বন্ধে জানি না, আমি তো কিরি কেটেছি, আমি খাবো না। কথা বলে না। আল্লাহ কি করে খাওয়াবে? ওরা তখন আপনার ধৈর্য না ধারণ করতে পারে, বলছে তাড়াতাড়ি তুই যদি বিষ না মাখাস, যদি তুই কিছুই না করিস, একটু চেখে দেখা। কি দেখা? একটু চেখে দেখা। ও তখন বলছে না ভাই আমি খাবোই না, তো চেখে দেখাবো কি করি, আমি তো খাবোই না। তাড়াতাড়ি চেখে দেখা বলো, নাহলে আগডুম মাগডুম দিলুম বলো। আগডুম মাগডুম দিলুম। ও তখন ভাই এমন করে মারতে আরম্ভ করেছে। ভাই আর মেরো না, মানুষের পাতলা চামড়া কতক্ষণ সহ্য করবে। অতক্ষণ খাবার নিয়ে বলতে আল্লাহ তুমি হলে রিজিকের মালিক, আল্লাহ তুমি যেমন পেটে খেলাতে পারো, আল্লাহ তুমি যেমন পেটে খাওয়াতে পারো, পিঠেও খাওয়াতে পারো। হ্যাঁ কথা বুঝতে পারছেন? তা ভাই চালাকের সঙ্গে চালাকি হয়। ভাই বোঝানোর জন্য বললাম কথাটা। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আমি আপনি দুনিয়াতে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। ভাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা বান্দীরা, ও আমার সোনার মানিকেরা, জীবন মরণ সব কার হাতে? কার হাতে? সব আল্লাহর হাতে। যে সব আল্লাহর হাতে। তো ভাই নবী মুসা দেখলেন 7 পর্দার একটি পাথরের ভিতরে একটা সবুজ রঙের ঘাস নিয়ে পোকা মুখে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার ফিরে আসুন। আল্লাহ নবী বললেন বাবা সাহাবা, তোমার ওই একটা খেজুর গাছের রস 1 কলসি বিক্রয় করে তোমার কি ভালো হবে জিন্দেগিটা যায়? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা যার করে কান্নাকাটি আরম্ভ করে দিলে, রোনাজারি আরম্ভ করে দিলে। আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবা, কান্নাকাটি করো না বাবা, রোনাজারি করো না বাবা। তুমি যে লোরিংটা বসিয়েছো, তুমি যে এমন করে পাইপটা বসিয়েছো, ওই লোরিংটা যেভাবে কেটেছো, যে অস্ত্র দ্বারা, যে হেসো দ্বারা, আমি রাসূলুল্লাহ
জানিয়ে দিলাম ওই হেসোটা বস্ত্রটা আমি রাসূল আমাকে দাও। আল্লাহ নবীর সাহাবা ওই অস্ত্রটা হেসোটা আল্লাহ নবীর হাত মোবারকে দিয়ে দিলে, আল্লাহ নবীর নূরানি হাত মোবারকে দিয়ে দিলে। আল্লাহ নবী আমার ওই অস্ত্রটা দিয়ে যেদিকে রস বাহির করার জন্য ললিন বসিয়েছে, অন্যদিকে আল্লাহ নবী ওই খেজুর গাছটা চেঁচে দিলে, অন্যদিকে আল্লাহ নবী ওই খেজুর গাছটা চেঁচে দিলে, একটা পাইপ ললিন বসিয়ে দিলে। ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা ভার নিয়ে এসো বাবা। আল্লাহর নবী নূরানি হাত দিয়ে ওই সাহাবার খেজুর গাছে আল্লাহ নবী কলসিটা বেঁধে দিলে। আল্লাহ নবী ও জায়গা থেকে আল্লাহ নবী চলে গেলে, আল্লাহ নবী বিদায় নিয়ে নিলে। পরের দিন ফজরের নামাজ আদায় করে ওই সাহাবী রাসূল ওই খেজুর গাছের রস পারবে, ওর যেদিকে নিজের হাতে কাটা ছিল ওদিকে দেখে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে খেজুরের রস টলমল করে কলসি ভরপুর করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার বালিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা বর্ণনা করে, আমি রাসূলুল্লাহ সাহাবী জানিয়ে দিলাম আল্লাহ নবী যেদিকে নূরানি হাত দিয়ে আল্লাহ নবী কলসি বেঁধে দিয়েছিলেন, আল্লাহ নবী ললিন বসিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ সাহাবী জানিয়ে দিলাম আল্লাহ পাক ওই ভারে আল্লাহ এক ভার আমার আল্লাহ মধু দান করেছে। আর জোরে হবে না সুবহান। গাছটা কি গাছ? জোরে বলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাহাবী বললেন রাসূল যে হাত দিয়ে নলিনটা বসিয়েছিল ওই নলিন দিয়ে আল্লাহ এক ভার মধু দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহ, মায়ার নবী আমার, দয়ার নবী আমার, যে আমার নবী পাকের সাহাবার সংসারটা এক ভার এমন করে আপনার মধু আর একবার আপনার রস পেতে আরম্ভ করলো। খুব সুন্দরভাবে এমন করে ভাই দিনগুলো যেতে আরম্ভ করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক বাবাজিরা আছি, আমরা অনেক ভাইরা আছি যে ভাই এগুলো আমরা চাষ আবাদ করি না এই করি না। রাসূলুল্লাহ সাহাবীরাও চাষাবাদ করেছে, যে তারাও চাষাবাদ করেছে। আমরা ভাই এমন করে যদি আপনার এমন করে কিছু ভাই এমন করে কম হয়ে যায়, আমরা বুঝতে পারি কোন জায়গায় গিয়েছে, কোন জায়গায় আমার টাকাটা গিয়েছে, কোন জায়গায় ফসলটা কেন কম হলো, বুঝতে পারি না বাবা। হ্যাঁ, কিন্তু বেশি হলে ভাই আমরা বুঝতে পারি নাই। আমাদের ইমামে আযম আবু হানিফা যে একদিন দাওয়াতে গেলেন, ওনার বিশাল বড় একটি ভাই কাপড়ের ফ্যাক্টরি ছিল। তা কাপড়ের দোকানদারকে এমন করে ভাই কর্মচারীকে বললো, বাবা আমি একটু দাওয়াতে যাব, তুমি হিসাব পত্রটা ঠিক রাখবে। তো এই কর্মচারী 10 টাকার গোলমাল করেছিল হিসাবে। দয়ার এই যতটা টাকা ছিল ইমামে আযম আবু হানিফা সব টাকা লিল্লাহির জন্য, আল্লাহর জন্য বিলীন করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদের কম হলে আমরা বুঝতে পারি কোথায় কম হয়েছে, বেশি হলে আমরা বুঝতে পারি, আমরা আরো মনে মনে খুশি হই। কথা বুঝছেন না বোঝেন নাই? হ্যাঁ, আরো বেশি হোক নাকি গো বাবা। তাহলে সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আমরা কোন জায়গায় আছি, মরণ আমাদের আসবে না এই মুহূর্তে হবে না মরণ কাউকে ছাড়বে? আপনাদের মসজিদের মাইকে ভাই অ্যানাউন্স হয় না একে দে তোমার নাম হবে মসজিদে এলান, একে দে তোমার ঘর হবে মাটির ভিতর, একদিন তোমার নাম
হবে মসজিদে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সম্মান। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আওয়াজ বুঝতে পারছি না, ওর জন্য ওটা হাত দিতে হচ্ছে। জবাশনে কালো ঠিক আছে। পাক মুহাম্মদ হরদম দম জবাশে নিকালো। শফিআনা মুহাম্মদ। ভাই বাবাজি ঈশ্বর মানিকেরা জননেরা, আমি ভাই যে কথাটা বলছিলাম, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে মহাব্বত করতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে। যে নবী পাকের মাদ্রাসা আঙিনায় আমি আপনি বসে গেছি ভাই, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী সাহাবাগণেরা আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন, আল্লাহ নবীকে কতটা প্যার করতে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও সোনা মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত উম্মতানিরা যদি আমার একটা সুন্নাতকে ভালোবেসে নাই, আমার একটা সুন্নাতের पैरवी করে, আমি রাসূলুল্লাহ আমায় ভালোবাসা হলো। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা মানে ওই ব্যক্তিটা, ওই আমার উম্মত উম্মতানিটা যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাতের আমল করলো, ওই ব্যক্তিটা আমার উম্মত উম্মতানিটা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আমার জান্নাতের বসবাস কাছাকাছি করবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তারিখে সাহাবাদান লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, যুদ্ধের জন্য কিছু সরঞ্জাম কিনতে হবে। আমাদের সাহাবার কাছে কাউরির কাছে ঢাল আছে তো তলোয়ার নাই, কাউরির কাছে তলোয়ার আছে তো ঢাল নাই। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা সাহাবারা, তোমরা যে যেমন ভাবে পারবে, তোমরা যে যেমন ভাবে পারবে, আমি রাসূলুল্লাহ আমায় দেবে, আমি রাসূলুল্লাহ আমায় দেবে। বাবা আল্লাহ নবী সাহাবারা বাড়ি গেলে, আল্লাহ নবী সাহাবারা ঘরে গেলে সব কিছু, কেউ বা টাকা দেয়, কেউ বা দিরহাম দেয়, কেউ বা তলোয়ার দেয়, কেউ বা চাকুগুলো দেয়। আল্লাহ নবীকে আমার দিকে ঘুরে দেন ভাই, ঘুরে দেন, ঘুরে দেন। সাউন্ড কমিয়ে দিলে আমাদের সাউন্ড বসে যাবে। এদিক ঘুরে দেন। আচ্ছা বসেন চাচা, আপনার অসুবিধা হবে না ইনশাল্লাহ। জি জি, আচ্ছা অবশ্যই, আলহামদুলিল্লাহ, ভালো কথা। জি আমার দিকে ঘুরে ঘুরে দেন, ঘুরে দেন। বাস বাস বাস। না শ্রোতারা যদি না বুঝতে পারে তাহলে ভোটে তো কোনো লাভ নেই, নাকি গো? জি, অসুবিধা হলে বললেন, খুব ভালো কথা, অসুবিধা নাই। কিন্তু ভাই আমাদেরও একটু ভোল্টেজের দরকার। কি বলছেন? বাবা
আল্লাহ নবী সাহাবাদের বলা হলো, কেউ টাকা নিয়ে এসে দিলেন রাসূলুল্লাহর কাছে, কেউ এমন করে ভাই আপনার তলোয়ার, কেউ বা ঢাল নিয়ে এসে আল্লাহ নবীর কদমে দিয়ে দিলেন। কেন? যুদ্ধের ময়দানে ভাই সরঞ্জাম গুলো লাগবে, যে আসবাব পত্র গুলো লাগবে। বাবা, একজন মহিলা সাহাবী দূর থেকে কান্নাকাটি করছে। আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবী, আপনি কেন কান্নাকাটি করছেন? আপনি কেন রোনাজারি করছেন? বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ওই মহিলা সাহাবীটা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি, আমি গরীব মানুষ, আমি গরীব মহিলা, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, আমার তলোয়ার নাই, আমার ঢাল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোলে যে বাচ্চাটা দেখে, এই বাচ্চাটা কথা বলতে পারে না, এই বাচ্চাটা চলতে পারে না, এই বাচ্চাটা এমন করে হাঁটতে পারে না। আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবী, তোমার বাচ্চা কথা বলতে পারে নাই, তোমার বাচ্চাটা চলতে পারে না, তোমার বাচ্চাটা এখনো হাঁটতে শেখে নাই। ও মহিলা সাহাবী, আমি যুদ্ধের জন্য তোমার বাচ্চাটা নিয়ে আমি কি করব? মহিলা সাহাবী যা করে কান্নাকাটি করে, আল্লাহ নবী সাহাবী রোনাজারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা যে সাহাবাটা ঢাল থাকবে না, আপনার সাহাবা যে সাহাবা ঢাল থাকবে না, আমার কচি বাচ্চাটাকে ওই সাহাবীটাকে দিয়ে দেবে। বেঈমানেরা যখন তীরগুলো নিক্ষেপ করবে, বেঈমানেরা যখন বর্ষাগুলো নিক্ষেপ করবে, বেঈমানেরা যখন তীরগুলো নিক্ষেপ করবে, ওই সাহাবীটাকে জানিয়ে দিবে, আমার কচি বাচ্চাটাকে জানো ওই তীরের সামনে তুলে ধরে। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মালিকেরা, ও জানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা বাবা, সেই কোরআনের পাখিদের মাথায় দস্তার হবে, মাথায় পাগড়ি গুলো উঠবে বাবা, মাথায় তারা পাগড়ি গুলো দেবে, আমার হুজুর আমার এমন করে পাগড়ি গুলো পরিয়ে দেবে। ও ভাই বাবাজি, এ মাদ্রাসায় এখনো প্রচুর কাজ বাকি আছে, এ মাদ্রাসা এখনো সুসজ্জিত হবে। আল্লাহর নবীর মহব্বতে নবীর সাহাবারা নিজের জান, মাল, ঈমান লুটিয়ে দিয়েছিল, আল্লাহ নবীর কদমে দিয়ে দিয়েছিল। বাবা, আমি আপনাদের কাছে জান চাই না, আমি আপনাদের সম্পত্তি চাই না, এ মাদ্রাসার জন্য আমার কোনো একটি ভাই আছেন না বাবা, আজকে দিতে হবে না, এখন যদি না থাকে দিতে হবে না। আপা মারা গেছে, মা মারা গেছে, ভাই বোন পৃথিবী ছেড়ে চলে গেছে, ব্যবসা বাণিজ্য করে, আপনি যার নামে নিয়ত রেখে দেবে, যার নামে নিয়ত রেখে দেবে, আমি হাসান ও জামান দোয়া করব বাবা, আমি মুসাফির ব্যক্তি দোয়া করব বাবা। ও ভাই বাবাজিরা, আজ দিতে হবে না, কিছুদিন পরে দেবে। এই মাদ্রাসার জন্য বাবা ৫,০০০ টাকা একজন মায়ের বেটা, একজন বাপের বেটা বলবে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, হুজুর আমার আমি মাদ্রাসায় দেব ৫,০০০ টাকা, আমার আব্বার নামে দোয়া করবে। এমন একটা ভাই, এমন একটা মায়ের বেটা এ জলসাতে পাবে না। আল্লাহ নবীর মহব্বতে ভালোবাসায় ৫,০০০ টাকা এক নম্বরে নাম লেখাবে। টাকা সোমবারে দেবো, টাকা নিয়ে আসেনি যে হ্যাঁ কি বললেন? সোমবারের দিন টাকা দেবো, টাকা নাই কাছে। আচ্ছা, ভালো কথা। কত দেবেন? 200 টাকা। 200 টাকা? হ্যাঁ। এই দেখেন আমার ভাই 200। বলি আপু, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। টাকা নাই কিন্তু কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝে নিয়েছি। আপনি নাম ঠিকানাটা লিখে দেন ভাই। একজন ভাই আমার ৫,০০০ টাকা আজ দিতে হবে না 200 ভাই। টাকা দেবো, 200। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা দাতা আল্লাহ কবুল করুন। যে
ভাই এক জোড়ার কাছে চেয়েছি রাসূলুল্লাহর মহব্বতে। এতগুলো মানুষ ভাই একে জায়গায় বসে রয়েছে, কত টাকা কত দিকে যায় ভাই। একটা ভাই এমন করে হবে না, এই সোনার মালিকেরা একটা হবে না ভাই, যে একটা ভাই আমি আব্বার মায়ের নামে আপনি বলবেন, হুজুররা দোয়া করবে, আপনি যতদিন মাদ্রাসায় ওই কাজটা থেকে যাবে আপনার আব্বা মা কবরে শুয়ে শুয়ে সওয়াবগুলো পেতে থাকবে। মায়ার নবী আমার জানিয়েছেন এ দান কখনো ভাই আগুনে পড়বে না। মায়ার নবী আমার জানিয়েছেন এ দান কখনো ভাই জলে যাবে না। দেখেন আমার ভাই আপনারা কেউ যাবেন না, মুসাফা করেন ভাই। কিছুদিনের মধ্যেই জি আপনাদের কি নাম ভাই? মানজার মানোয়ার হোসেন। দাস্তারবন্দি আপনারা দেখতে পাবেন। আমার দেখেন এই ভাইজান মানোয়ার হোসেন নাকি নাম বাবা? মানোয়ার ভাই আমার 5000 টাকা দাতা, 500 টাকা। জি দেখেন আমার ভাই মেয়ের নামে আর বাপের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। দেখেন নাজেম আলী ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। দেখেন সেন্টুর মা সেন্টুর নামে 500 টাকা দিয়েছে। গাফার সাত্তার তুমি সবচেয়ে দাতা, আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভাই বোনেদের গুনাহ খাতা। দেখেন কি নাম ভাই? সাজ্জাদ মন্ডল। সাজ্জাদ মন্ডল ভাই আমার 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে আমার ভাইজান 500 টাকা দিয়েছে। আমার মানোয়ার ভাইয়ের কাছে 5000 টাকা ভাই আমি দাবি রেখেছিলাম, আমি চেয়েছিলাম, ভাই দিল আল্লাহর নবীর মহব্বতে। আয় আল্লাহ আমার ভাইজানের আত্মীয় স্বজন আব্বা মা যারাই কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবটা আল্লাহ আপনি maaf করে দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম চাচার? সিরাজুল চাচা আমার, সিরাজুল চাচা আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। আল্লাহুম্মা আমিন। শাবাজ শেখ, দেখেন শাবাজ ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। গফার সাতার তুমি সবচেয়ে দাতা, আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভাই বোনাদের গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। কি নাম ভাইয়ের? দেখেন ফরমান ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। দেখেন লালটু ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। আচ্ছা বিনা নামে ভাই আমার 200 টাকা দিল, আল্লাহ মনের আশা পূর্ণ বাসনা জায়েজ তামান্না আপনি কবুল করে নেন, আল্লাহ তার আয় রোজগারে বৃদ্ধি নসিব করেন। দেখেন আমার চাচা একজন 1100 টাকা নগদ দিল, আল্লাহ দানকে কবুল করে নেন। কি নাম ভাই? সাহেবুল ভাই আমার 300 টাকা দিয়েছে, আয় আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেন। একটু মাইকটা নেন হুজুর। জি 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 আচ্ছা একজন কোরআন শরীফের দাম দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। কি নাম চাচা? জি আজমত শেখ। আজমত চাচা আমার এখানে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। গফার সাত্তার তুমি সবচেয়ে দাতা, আল্লাহ তুমি ক্ষমা করো আমার দানি ভাই বোনেদের গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? শাহজাহান ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। সুবহানাল্লাহ। এটা কে দিল? শারিকুল ভাই আপনি? 10,000 নগদ 5,000 5,000 বাকি। দেখেন নবী পাকের মহব্বতে আল্লাহ তুমি সব কিছুই রাখেন, আল্লাহ আপনি সব কিছুই রাখেন। ও মাওলায়ে কারীম আমার শারিকুল ভাই আপনার 10,000 টাকা 5,000 নগদ 5,000 এমন করে পরে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 10,000 টাকার দাতা জোরে বলেন মারহাবা। সকল দাতাগণ জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি আমার ভাই দানকে কবুল করে দেন, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ বাসনা আল্লাহ পূরণ করে দেন। আয় আল্লাহ যারা নামে দানগুলো করেছে, আল্লাহ তাদের কবরে সুখ শান্তি আপনার রহমত নাযিল করে দেন। আল্লাহুম্মা আমিন। একজন ভাই আমার এসে 700 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন। আয় আল্লাহ তারা রুজি রোজগারে বৃদ্ধি নসিব
পরিবার সংসারে শান্তি দেন, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাইয়ের? পেয়ারুল ভাই। এ দেখেন পেয়ারুল ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। ছোট্ট একটা কি বাবু নাম? রাকিব। এ দেখেন মোহাম্মদ রাকিব এমন করে 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কি নাম চাচা? জামাল। আমার জামাল চাচা নবীর মহব্বতে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আরেকজন ভাই বেনামে 500 টাকা, আমার নবীর ভাই, এ ঘরে ভাই দিলে আগুনে পড়বে না, পানিতে যাবে না, এ ঘরে দিলে ভাই কিয়ামতের দিনে আল্লাহ পাকের যাজা বদলা আল্লাহ আপনাকে দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাইজুল ইসলাম 10,000। এ দেখেন আরেকজন তাইজুল ইসলাম এমন করে ভাই 10,000 টাকা। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী, নারে তাকবীর। আল্লাহু আকবার, জনাব তাইজুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 10,000 টাকা দাদা। জি জি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমার তাইজুল ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তাইজুল ভাই 10,000 টাকা। জি 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 আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই এমন করে নবী পাকের মাদ্রাসায় দিলে ভাই এমন করে আপনার বিফলে যাবে না গো সোনা। ও মায়েরা বোনেরা, আমার মা বোনেরা একটু গজল এমন করে শুনতে চাই। হুজুর আপনি গজলই বললেন না, তা আমরা কি করে দেবো মা? একটুখানি আপনারা 500 টাকা 200 টাকা 300 টাকা করে মা একটু দেন না মা, 500 টাকা করে আমার 10 জন মা একটু চটচট করে পাঠিয়ে দেন না। এই কমিটি যুবক ভাইরা একটু আমার মায়েদের দিকে একটু লক্ষ্য রাখেন তো, আমার মায়েরা হয়তো কাউকে পাচ্ছে না, একটু দেখেন তো ভাই। ও মা জননী, আমি আপনার বেটা, আমি আপনার ছেলে হিসাবে একটু আপনার কাছে চাচ্ছি মা, আমি নিয়ে যাব না, এ টাকা মাদ্রাসার কাজে লাগবে, মাদ্রাসার উন্নত হবে, তারা পড়াশোনা আল্লাহর কালামুল্লাহ পড়বে, ফজরের পরে আপনাদের বাপ মাদের নামে আত্মীয়দের নামে দোয়া করবে। এ দেখেন আফ্রিদি ভাই, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। আফ্রিদি ভাই আমার ছোট ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। 1 2 3 4 ভাইয়ের বাড়ি এখানে। আচ্ছা ভাইয়ের নাম নওশাদ আলী ভাই আমার নগদ 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বেনামে আমার একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল। রাশিকুল ইসলাম 2000। জি ভাই নাম রাশিকুল ইসলাম। রাশিকুল, আসেন ভাই, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই দেখেন আমার আশিকুল ভাই আমার নগদ 2000 টাকা। হ্যাঁ একেবারে কর করে উঠবো। হ্যাঁ মহাব্বত ভালোবাসা ভাই, নবীর ভালোবাসা। আল্লাহ আমি নাপাক জবানে আল্লাহ গুনাহগার হয়ে আপনার কাছে দোয়া চাই। আয় আল্লাহ যারা আমার হাতে দানগুলো দিচ্ছে, আল্লাহ যার হাতে হুজুরদের হাতে দানগুলো দিচ্ছে, সকলের নসিবে আমার দয়ার নবীর শাফাআত নসিব করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যারা এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, কোরআনের পাখিদের আল্লাহ সোহবাতের জন্য, আদর করার জন্য, লালন পালন করার জন্য যারা টাকা পয়সা গুলো দেয়, আল্লাহ তাদের আয় রোজগার বাড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাইয়ের? এ দেখেন হাবিবুর ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। হ্যাঁ ভাই একটুখানি হবে না ভাই? আর কটা ভাই 500 টাকা করে ভাই। আমার মায়েরা, ও বোনেরা, আল্লাহ আপনাদের দিল অনেক নরম করেছে মা, একটুখানি আসেন না মা, একটু দেন। যে আল্লাহ পাকের নবীর কাছে মহিলারা গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি নাম ভাইয়ের? শরীফুল। এ দেখেন মোহাম্মদ শরীফুল ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। শরীফুল ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। গাফার সাতার তুমি সব চেয়ে দাতা, আল্লাহ তুমি আমার শরীফুলের ভাইয়ের আল্লাহ ক্ষমা করো সকল গুনাহ খাতা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একদল মহিলারা গিয়ে আল্লাহ নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক মহিলাদেরকে কেন নবী করে পাঠাইলেন? প্রশ্ন বুঝতে পারলেন ভাই? এই কথা বুঝতে পারলেন? কি নাম চাচার? খোশ মোহাম্মদ। আহ কি সুন্দর নাম গো, যে খোশ মোহাম্মদ, যে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। ইমামুল ভাই আমার এমন করে দেখেন 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
বাবা ও মায়েরা, আমি আপনাদের এই কথাটা শোনাই গো। আল্লাহ আপনাদের কি ফজিলত দিয়েছে, কি সম্মান আপনাদের দিয়েছে। ও মা, একটুখানি 10 জন মায়ের কাছে একটু চেয়েছি 500 টাকা করে, আমার ভাইয়েরা গিয়েছে, একটু চটচট করে পাঠিয়ে দেন না। আমি জানি আপনারা দিয়েছেন, তবে আমি গুনাহগার, এই মাদ্রাসার জন্য দুটো হাত পেতেছি ভাই, যে আমি আসবো ভাই। আবু বকর সিদ্দিক এমন করে কতটা দান করেছিলেন নবী পাকের কাছে। ওই যে মহিলাটা এমন করে বাচ্চা দিল, মনে আছে না নাই বাবা? এই আছে না নাই? ভাই আমি শেষ করে নামবো, অসুবিধে নাই ভাই, যে একটুখানি ধৈর্য রাখেন ভাই, কেন এটাও একটু প্রয়োজন রয়েছে, না হলে ভাই এই মাদ্রাসাটা ভাই চলবে না। হুজুর ছাত্ররা রয়েছে, একটা খরচ রয়েছে না নাই গো বাবা। যে কি নাম ভাইয়ের? জি আবু হাসেন, আবু হাসান। আবু হাসান, আবু হাসান ভাই আমার 300 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। মারা গেছে? আচ্ছা, এমনি দিলেন তাই তো? আচ্ছা আচ্ছা। এ দেখেন আমার চাচা, ছেলের নাম ডালিম, এই ডালিমের নামে 1000 টাকা। আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তার আয় রোজগারে বরকত নসিব করে দেন। আয় আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ সুস্থ হালাতে, আল্লাহ তাকে ঈমানি অবস্থায় আয় আল্লাহ নবীর গোলাম হওয়ার তৌফিক এনায়েত করবেন। আপনার আব্বার নামে দেখেন আমার চাচা আমার আব্বার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার কবরের আযাব তুমি মাফ করে দিও, আল্লাহ তার কবরটা নূরওয়ালা নূর বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আব্দুস সামাদ, আব্দুস সামাদ ভাই এমন করে 2000 টাকা দিয়েছে। মা বোনেরা 3000 টাকা। এই দেখেন মা বোনেরা 3000 টাকা এমন করে গচ্ছিত করে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। জি 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 জি। এই দেখেন আমার ভাইজান সেন্টু ভাই, সেন্টু ভাই আমার এমন করে 50 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। ভাই আরেকজন ভাই নগদ আমি চাইবো না বাবা, ভাই আরেকজন এই 500 টাকা যারা দিচ্ছেন ভাই 100 টাকা দিচ্ছেন দেন। আরেকজন ভাই এমন করে ভাই খাতায় একটু নামটা তুলাবেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মহাব্বতে ভালোবাসায় ওনাদের নামে একটুখানি ভাই 5,000 টাকা, আমি বেশি বলি নাই বাবা, এখন যদি না থাকে ভাই লিখিয়ে দেবেন। আমার একটা যুবক হবে না, একটা ভাই এমন করে হবে না। হ্যাঁ এ ভাইরা, আল্লাহ নবীর ভাই 10 জন আশারাই মুবাশশারা সাহাবী ছিলেন। দুনিয়াতে তারা এমন করে সার্টিফিকেট পেয়েছিলেন। হযরতে ওমরের বিষয়ে রাসূল ভাই হাদিসের ভিতরে জানিয়েছেন, রাআইতু ওমরা ইয়াসিরু ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও ওমর, আমি রাসূলুল্লাহ দেখলাম আমার সাহাবা ওমর দয়ার জান্নাতে ঘোরাফেরা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নাম ভাইয়ের? এ দেখেন আনারুল ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক, আল্লাহ তার সংসারে শান্তি নসিব করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 5,000 টাকার আবদার আপনাদের কাছে রাখলাম। আমার অনেক ভাইরা দেওয়ার মতন আছে আমি জানি। অনেক হয়তো চিন্তা করছেন না মুফতি সাহেব যখন উঠবেন তখন মুফতি সাহেবের হাতে দেবো। ভাই আমিও এমন করে আপনাদের কাছে একটু হাত চেয়েছি, ওনার হাতেও দেবে বাবা। তবে আমি আপনাদের কাছে একটু আবদার করেছি ভাই, এখন না থাকলে লিখে দেন, এ দান বিফলে যাবে না, এ দান আগুনে পড়বে না, কিয়ামতের দিন ভাইয়ের বদলা পাবেন। মাফিকুল ইসলাম 1800 টাকা। মাফিকুল ইসলাম 1800 টাকা। জোরে বলুন না মারহাবা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সকল দাতা হক 10,000, 5,000, 100, 500, 20, 10, 20 যা আল্লাহ দেয় সকল দাতা গণ জোরে বলুন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানগুলি কবুল করে দেন, আল্লাহ কবুল করে দেন। আল্লাহুম্মা আমিন। তুজাম আলী 500 টাকা। তুজাম আলী 600 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ আপনি পূরণ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা ও মায়েরা বোনেরা, আপনারা একবারে ঝিমিয়ে গেলেন গো সোনা। আমি শুনলাম যে মায়েরা একবারে টাপ হয়ে রয়েছে। তাই তো নাকি হুজুর? একেবারে ফুল ভর্তি হয়ে রয়েছে। ও মায়েরা, আমি সামান্য 3000 টাকা পেয়েছি আপনাদের কাছে। আপনাদের কি আমার প্রতি কোনো রাগ আছে মা? আমি ছেলে হিসাবে, ভাই হিসাবে। নজরুল ভাই আমার
500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। আয় আল্লাহ, কিয়ামতের দিনে আল্লাহ যারা বসে আছে, যারা দান করতেছে, আল্লাহ সকলার নসিবে আমার নবী পাকের শাফাআত আপনি জুটিয়ে দেবেন, নসিব করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার রাগ করছেন আপনারা, এই রাগ করছেন, একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ, মনে হচ্ছে আপনার ফজরের ওয়াক্ত চলে এসেছে, এমন আওয়াজ হচ্ছে যে এখনো একটাও বাজেনি গো, এতগুলো মানুষ। ভাই যা যত ভোল্টেজ রয়েছে, গলার দম রয়েছে ভাই, সুর যা যেমন আছে, আল্লাহর নাম ভাই এমন করে টেনে ধরবেন, আমি যতটুকু টান দেবো আপনারাও টান দেবেন। রাজি আছেন? এই রাজি আছেন ইনশাল্লাহ? দেখি আপনারা কেমন রাজি আছেন। নারায়ে তাকবীর। আমি যতটুকু টান দিয়েছি আপনারা দিয়েছেন? কিপটামো করেননি আপনারা? হ্যাঁ, হায় 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 হায়, আল্লাহর নামে ডাকে তবু যে এই দম আপনারা কি সব দিয়েছেন ভাই, না কিপটামো করেছেন? আপনারা বলেন, হাসছেন মানে কিপটামো করেছেন। হ্যাঁ ভাই, আর একটু হবে, আরেকবার হবে, দেখি ভাই সবাই ভাই মন থেকে আল্লাহকে রাখেন, আল্লাহকে রাখেন ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। ভাই আপনাদের কাছে ভাই আমি বলেছি ভাই এখন দিতে হবে না। পিন্টু 2000 টাকা। এ দেখেন ভাই, আমার পিন্টু ভাই 2000 টাকা দিয়েছেন, একেবারে ভাই 500 500 চারটে নোট দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। বাবা আসেন ভাই, জান নামে দেবেন। আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্বামী মারা গেছে, বিবি মারা গেছে, জান নামে আপনি দেবেন ভাই। আল্লাহ সাক্ষী ভাই, আল্লাহ সাক্ষী, জান নামে আপনি দান করবেন সাদকায়ে জারিয়া হিসাবে। কবরে শুয়ে 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 তারা সওয়াবগুলো পেতে থাকবে। জোরে বলুন, জোরে বলে। ভাই আমার পাশে বড় বড় আপনাদের মাদ্রাসার হুজুররা রয়েছে, আমার হুজুর সমতুল্য। কথা বুঝছেন না, বোঝেন না ভাই? আমি ভাই ফালতু কথা আপনাদের বলি না বাবা। যার নামে দেবেন, আপনি ব্যবসা করেন, আল্লাহ আপনার ব্যবসায় এমন করে উন্নত দেবে বাবা। 5,000 টাকা ভাই লিখতে বলেছি বাবা। জিল্লার 500 টাকা। এ দেখেন জিল্লার ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তার দানকে কবুল করুক। ভাই আমি খুব বেশি চেয়ে নিলাম ভাই, আমি খুব বেশি চেয়ে নিলাম। আপনারা রানাঘাটে গিয়েছেন ভাই? কথা বলে না। রানাঘাটে গিয়েছেন? ওই রানাঘাটে ভাই এমন করে রেলগেট দেখেছেন? ওই রেলগেটের পাশে ভাই এমন করে কিছুদিন আগে ভাই, আপনার গত মাসে মনে হয় জলসায় ছিলাম, এক একজন ভাই এক একটা গরু দিয়ে দিচ্ছিল। এক একজনাই এক একটা গরু ভাই, সে জায়গায় 8টা গরু হয়েছে। কটা? এক একজনা চালের বস্তা, এক একজনা তেল, মানে যতটা আপনার খাবার দাবার লাগে সব কিছু হয়েছিল। ভাই কাজ হবে তো নাকি হুজুর? কাজ হবে তো মাদ্রাসার নাকি? আচ্ছা ভাই, তাহলে একটু সিমেন্ট ভাই এমন করে 5 বস্তা, কেউ বলবেন 5,000 টাকা যদি ভাই আবদার রেখে দিলাম ভাই, 5 বস্তা সিমেন্ট, বেশি দাম বলি না গো ভাই, 3 থেকে 350। যে একটু মনে মনে চিন্তা করে না ভাই, নামটা লিখে দেন, আমি আপনাদের ভাই একটু নাতে রসুলটা আপনাদের একটু শুনিয়ে দিই। শুনবেন না? শুনবেন না বাবা? এই বলবো না, বলবো না? আজেম শেখ 500 টাকা। জি জি, আজেম শেখ। আজেম শেখ, আজেম শেখ আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। ভাই 5 বস্তা সিমেন্ট একটু ভাই দিলে আমি গজলটা শুরু করে দেবো। এখানে সিমেন্ট কটা বা? দেখান। একটা। দেখেন আমার ভাইয়ের নাম কি? এন্তাজুল। ইন্তাজুল ভাই আমার একটা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুক। বাবা আমি 5টা আবদার করেছি ভাই, 5টা। 5টা। আচ্ছা যদি আপনি 5টাও না পারেন, 2-3টে ভাই একটু আসেন, 2-3টেও আসেন, যে একটু চটচট করে আসেন ভাই, সময় আর বেশি নাই। হুজুর চলে আসবেন, দাস্তার হবে, যার জন্য আপনারা চাতক পাখি নেই আপনারা বসে আছেন, একটু আসেন না ভাই। যে 2 বস্তা এমন করে 3 বস্তা 5 বস্তা হবে না ভাই। এই যুবকেরা 3 থেকে 350 একটা বস্তার দাম গো। আমি কি খুব বেশি বলেছি? একটা ভাই হবে না। আর যারা মাইকে শুনছেন ভাই, 5,000 টাকার আবদার করেছি। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী,
হায়াতুন নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই হবে না 5টা বস্তা? একেবারে অপমান হতে হবে, হ্যাঁ এই অপমান হতে হবে? বুক ভরে আপনারা দিয়েছেন ভাই, আর 5টা আবদার করেছে, একটু হবে না? যে 5টা 1000 টাকা একটু লেখাতে বলেছি, হবে না বাবা? এই মায়েরা 1 বস্তা 2 বস্তা করে একটু দেন না মা। যে মুখ দিয়ে ভাই বেরিয়ে গেছে, বলে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এ বাবা অন্যায় করেছি, যে একটু দেন না ভাই। বাবা আল্লাহ নবীর ঘর, নবীর ঘরে মাদ্রাসায় আপনি দেবেন, এ দান আগুনে পড়বে না, জলে যাবে না ভাই, এমন করে ভেস্তে যাবে না, আপনার দানগুলো ভাই তোলা থাকবে। যে আমার নবী পাকে যদি ভাই নেক নজর আশেক যদি আপনি হতে পারেন, কিয়ামতের দিন ভাই আপনি এমন করে শাফাআত পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন একটা বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। যে একটুখানি ভাই হবে না? 5টা বস্তা ভাই, আমি আগের কুলিটা একটু বলবো, হ্যাঁ এ ভাই 5টা না, আমি 2টো বস্তা বলছি ভাই, আপনারা দিয়েছেন আমি জানি ভাই, তারপরেও 2টো বস্তা। এ দেখেন, আসেন বাবা একটু আসেন, এ দেখেন কথা রেখেছে। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা ওনাকে, গাছ তোলাই চিনতে পাচ্ছেন? দেখেন ভাই আমার বাহার মন্ডল, বাহার মন্ডল চাচা আমার 2 বস্তা মাদ্রাসার জন্য ভাই সিমেন্ট দেবে। জোরে বলুন মারহাবা। গফার সাতার তুমি সবচেয়ে দাতা, আল্লাহ তুমি আমার বাহা চাচার গুনাহ খাতা ক্ষমা করো, গুনাহ খাতা। ও গো আল্লাহ আর দোয়া করি আমার চাচার লাগিয়া, সংসারে আয় উন্নতি দিও আল্লাহ তুমি রহম করিয়া, আল্লাহুম্মা আমিন। আর জোরে হবে না, আল্লাহুম্মা আমিন। কি নাম কালাম শেখ 2000 টাকা। এ দেখেন তো নানা নামে তো নামটা করছি। হ্যাঁ জি জি, আব্বার নামে আব্বা করছে, তো নানা নামে। ঠিক আছে, রস কি নাম? আমি তো নামই বলতে পারছি না। আচ্ছা আপনাদের এখানে আবাদ কি হয় গো ভাই? অস্তগন্ধার জ্বর ভাই, আমি হয়তো প্রথম শুনতেছি। যাই হোক ভাই, আপনাদের দিকে আবাদ হয়, আমার হুজুর বললেন যে হুজুর আবাদ হয়, তো ওই আবাদ যদি কেউ এমন করে 20 কেজি বা 1 কুইন্টাল বা 40 কেজি যদি কেউ দিতে পারে একটু বলেন। ভাই আমি বেশি বলবো না ভাই, বেশি বলবো না, একটু 20 কেজি। কি নাম বললেন ভাই? অস্তগন্ধার জ্বর 20 কেজি ভাই, এমন করে একটা ভাই বলেন না, আল্লাহ দেবে ভাই, যে ফিরাবেন না ভাই, আমি শুনিও নি জানিও নি ভাই। 20 কেজির আবদার করেছি বাবা। এই বাবারা, আল্লাহ নবীর ঘর ভাই, অস্তগন্ধার জ্বর 20 কেজি ভাই, খুব কি বেশি? কুইন্টাল কত করে দিকে? কুইন্টাল কত বাবা রে, দাম কত গো? আচ্ছা ভাই আপনি যা পারবেন তাই দেন, হ্যাঁ যা পারবে আপনি ভাই তাই দেন। 10 কেজি হোক, 5 কেজি হোক, 20 কেজি হোক, একটা ভাই আসেন না ভাই, হ্যাঁ তবু জানবো যে না ওই অস্তগন্ধার জ্বর আমার ভাই একজন আমার হাতে দিয়ে দিয়েছিল। আমি ভাই যত জায়গায় যাব আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আপনার জন্য আমি দোয়া করবো ভাই। একজন ভাই 5 কেজি 10 কেজি যা পারবেন, আমার চাপ নাই। যে আমি অন্য বক্তার মতন নাই যে ভাই ডেকে নিয়ে এসে চাপ দেবো। অন্য হুজুররা হয়তো মহব্বত করে বলে ভাই আর একটু বাড়িয়ে দেন, আমি বাড়াবো না, একটুখানি ভাই এই অস্তগন্ধার জ্বর 5 কেজি হোক বা 10 কেজি ভাই, একটা ভাই আসেন না বাবা, এই একজন আসেন না। কি গো লাইট মারছে? আচ্ছা আসতেছে, দেখেন আসতেছে, আল্লাহ কবুল করুক। আল্লাহ তুমি আমার ভাইরান যে চাষগুলোতে আবাদে আল্লাহ তুমি বরকত দিও, আল্লাহ তুমি আরো বাড়িয়ে দিও, আল্লাহ তুমি তাদের চাষ করার আল্লাহ সুস্থ হবে তৌফিক দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে বাহাদুর শেখ, আচ্ছা 10 কেজি ওই অস্তগন্ধার জ্বর, এ দেখেন আমার চাচা বাহাদুর শেখ অস্তগন্ধার জ্বর 10 কেজি দেবে, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি আমার চাচার মনের আশা আকাঙ্ক্ষা আয় আল্লাহ যতটুকু আবাদ করে আল্লাহ তা তুমি ডবল করে দিও। সকল উলামা হযরতরা দোয়া করি, আয় আল্লাহ সবাই দোয়া করি, আল্লাহ তার চাষে আবাদে বরকত নসিব করে দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিলাম আর 500 টাকা বাকি 1000 টাকা মোট, তাই তো? জালাল আছে। আচ্ছা, জালাল শেখ 1 2 3 4 5 500 টাকা নগদ আর 500 টাকা ধার। আরেকজন দরকার, খাতা ধরেন ভাই। দেখেন জালাল শেখ 500 টাকা এমন করে ভাই দিল, আর এমন করে লিখাচ্ছে মোট 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করো। ভাই আর একজন ভাই আপনার 10 কেজি হবে না আমার চাচার সঙ্গে জোড়া? এই জোড়া হবে না ভাই? এই চাচার সঙ্গে জোড়া হবে না? ও ভাই বোনেরা, সংসারের চাবি তো আপনাদের কাছে, সংসারের চাবি তো। ভাই বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। ইয়া আলী। জনাব হযরত মাওলানা মুফতি আলী হোসেন তাহসিনী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5 কেজি ভাই, হ্যাঁ কতটুকু করে না বাদ আপনি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জান আল্লাহ আপনার দানকে, কি নাম ভাই? আবুল কালাম। ও কত সুন্দর নাম গো, আবুল কালাম ভাই আমার। দেখেন 5 কেজি কি নাম ভাই? অষ্টগন্ধার জ্বর, তাই তো নাকি? এই দেখেন অষ্টগন্ধার জ্বর এমন করে আপনার দিলেন 5 কেজি। আল্লাহ দানকে কবুল করুক। কত আছে ভাই? 1150। এ দেখেন আমার ভাইজান 1150 নগদ দিল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা গণ জোরে বলুন মারহাবা। এ দেখেন হাসিবুল ভাই আমার 2000 টাকা। হুজুর তো আগে আসেন, আগে আসেন, আগে আসেন। এ দেখেন হাসিবুল ভাই আমার 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। হাসিবুল ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। গফার সাতার তুমি সবচেয়ে দাতা, আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভাইয়ের গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। কি নাম, কি নাম? সাত্তার ভাই, সাত্তার এমন করে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার নেক আশা জায়েজ তামান্না আল্লাহ পূরণ করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিও, কবুল করেন আল্লাহ, কবুল করে আমার ভাইজানদের দান। আল্লাহ মৃত্যুর আগে নবীর রওজা না দেখিয়ে আল্লাহ আপনি মৃত্যু নসিব করবেন না। আল্লাহুম্মা আমিন। বাহাদুর শেখ 3 বস্তা সিমেন্ট। এ দেখেন বাহাদুর ভাই আমার 3 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। ভাই চটচট করে আসেন, হুজুর চলে এসেছে। ভাই আমি যদিও ছেড়ে দিই আজকে আদায় বলে, ভাই আমি একটু ছাড়ছি না, কথা বুঝলেন? নালে আমি হুজুর আসলে আমি ছেড়ে দিই ভাই। তবে হুজুরের কাছে ভাই বিয়াদবি ক্ষমা চাই আপনাদের কাছে ভাই। একটুখানি বলছিলাম, ওই যে ভাই অষ্টগন্ধার জ্বর, আর একজন ভাই 10 কেজি হবে না ভাই? আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনার বাড়িয়ে দেবে ভাই। হ্যাঁ, নবীর ঘরে মাদ্রাসায় এমন করে ভাই দিলে ফুরাবে না। ও সোনার মানিকের একটু দেন না ভাই, আর 10 কেজি ভাই। আর 10 কেজি জ্বর ইয়ার আনলি না? দেখেন জোড়া হয়ে গেছে, দেখেছেন? যে जो भी होता है भाई मंजूर खुदा होता है। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যেটাই হয় আমার আল্লাহ পাক এমন করে। আর 10 কেজি তোরে বললি। দেখেন বেশি হয়ে গেল তো। তৈয়ব আলী 10 কেজি, আর ইয়ার আনলি 10 কেজি। ইয়ার আলী 10 কেজি ভাই, আর আমার চাচা 10 কেজি, 30 কেজি হলো ভাই। আর একজন ভাই এমন করে 5 কেজি, 35 কেজি। আর ভাই আপনার 3 জন যদি 5-5 করে দেন তাহলে 50 হবে না? হবে না? দেখেন আজাম আবার 10 কেজি, তাহলে ভাই 45 কেজি হলো। আজাম 10 কেজি। জোরে বলেন ভাই নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দাতা গণ। মইদুল 5 কেজি জ্বর, আল্লাহ কবুল করুন। দেখেন বেনামে 600 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। জি জি। উবাদ ভাই আমার 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। দেখেন শফি 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুন।
এ দেখেন